হ্যালো ভিউয়ার্স, সিভিল টেক ইউটিউব চ্যানেল থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইদুল ঢালি আপনাদেরকে জানাই সাদর সম্ভাষণ। ভিউয়ার্স, থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে আজকের টপিকটা কি নিয়ে। তারপরে ভিউয়ার্স, আমি আরেকটু ক্লিয়ার করে বলি, আজকের টপিকটা হচ্ছে আমরা যারা অটোক্যাড ব্যবহার করি, অটোক্যাড 7 বা অন্যান্য ভার্সন ব্যবহার করি, তারা অনেকেই স্টুডেন্ট ভার্সন ব্যবহার করি, যার জন্য আমরা প্রিন্ট দিলে অথবা পিডিএফ করলে যে কোনো কিছু করলে আমাদের ওয়াটারমার্কটা চারদিক থেকে চলে আসে পেজের, অর্থাৎ এই প্রডিউস বাই অটোডেস্ক এরকম কিছু একটা লেখা চলে আসে, তো আমাদের প্রিন্টটা সেক্ষেত্রে খারাপ দেখা যায়। তো এইটাকে আমরা মূলত ওয়াটারমার্ক বলি। তো ভিউয়ার্স, এই সমস্যাটি কিভাবে আপনি সমাধান করবেন এবং স্টুডেন্ট ভার্সন ব্যবহার করেও আপনি কিভাবে ওয়াটারমার্ক ছাড়া কোনো কিছু প্রিন্ট দিবেন বা কোনো ফাইল ব্যবহার করবেন সেটাই আমি দেখাবো। আপনাকে কোনো প্রকার পেড করতে হবে না বা পেমেন্ট করতে হবে না, শুধুমাত্র আপনাকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। তো আমরা মূলত অটোক্যাড ডিএক্সএফ করব, ডিএক্সএফ থেকে ওয়াটারমার্কটা আমরা রিমুভ করে দিব। তো প্রসেসটা দেখুন। তো চলুন শুরু করি। তার আগে বলে রাখি, আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। ভিউয়ার্স, আমি এখানে একটি অটোক্যাডের ফাইল ওপেন করে রেখেছিলাম। এই ফাইলটা হচ্ছে আমার স্টুডেন্ট ভার্সনের ফাইল। এটার একটি প্রমাণ হচ্ছে আমি ভিউয়ার্স এই স্টুডেন্ট ভার্সন যারা ব্যবহার করতেছেন পেড করা ছাড়া, পেমেন্ট করা ছাড়া, তারা মূলত প্রিন্ট দিতে হলে কি হয় আমি দেখাই। আমি জাস্ট প্রিন্টের একটি প্রিভিউ দেখাচ্ছি, তাহলে আপনি হয়তো ক্লিয়ার হবেন। তাহলে আমি ড্রয়িং টু পিডিএফ দিলাম, দেন এখানে আমি A4 সাইজ দিলাম আছে, দেন উইন্ডোজ থেকে আমি জাস্ট সিলেক্ট করব। এখান থেকে সিলেক্ট করার পর ভিউয়ার্স এখানে আমি প্রটেক্ট দিয়ে দিব। প্লটে দেওয়ার পর সেন্টার টু প্লট, দেন আমি এখানে প্রিন্টের জন্য একটা রেডির পর আমি এখানে প্রিভিউ দেখব। এই যে ভিউয়ার্স, প্রিভিউ দেখলে আমি কি দেখতে পাচ্ছি এখানে প্রডিউসড বাই অ্যান অটোডেস্ক এডুকেশনাল প্রোডাক্ট, অর্থাৎ এটা আপনি স্টুডেন্ট ভার্সন ইউজ করতেছেন, তো সেই জন্য আপনার এই ওয়াটারমার্কটা চারদিকে লেগে রয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রিন্টটা যখন দিব এটা খারাপ দেখা যাবে। তো এই ওয়াটারমার্কটা মূলত কিভাবে রিমুভ করবেন ডিএক্সএফ এর মাধ্যমে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো আমি ভিউয়ার্স এই ফাইলটা আমি এখন ওপেন করলাম। ওপেন করার পর আমি এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে সেভ অ্যাজ, এই যে সেভ অ্যাজ দিয়ে আমি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে অটোডেস্ক ড্রয়িং 2007 অটোক্যাড 2007 ড্রয়িং DWG এটা দিব। এখানে ক্লিক করলে আমি নিচে কতগুলো ফাইল চলে আসবে। এখান থেকে আপনি দেখতে পারবেন যে অটোডেস্ক 2007 DXF, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি জাস্ট এখানে লোকেশন দিয়ে এটা সেভ করবেন। সেভ করার পর আপনি এটা থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর আপনার দেখবেন ফাইলটা কোথায়, যে লোকেশনটা দিছিলেন এখানে আপনি এই যে চেক করবেন। আমি এখানে ডেস্কটপে সেভ করছিলাম এই যে DXF ফাইলটা, এটা আমি ওপেন করব। এখন একটু আপনাদেরকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। ওপেন করার পর ভিউয়ার্স, এখন তো আমার এটা DXF ফাইল, এখন আমি এটা ক্যাট ফাইল নিব। তাহলে আমি এখান থেকে কন্ট্রোল এস দিয়ে অথবা এখান থেকে ম্যানুয়ালি সেভ দিয়ে আমি জাস্ট লোকেশন দিয়ে এটা, আমি তো এখন এই যে 2007 আসি এটা, দেন আমি এখন এটা কি নামটা আমি চাইলে পরিবর্তন করে দিতে পারি এখানে। তাহলে আমি দেই 3 স্টোরেড, STORIED 3 স্টোরেড আমি এখানে দিয়ে জাস্ট এখানে সেভ করব। সেভ করার পর ভিউয়ার্স আমি এখন এটাতে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমার এই যে DXF ফাইল যেটা, এটা আমি ডিলিট করে দিই, এটা আমার রাখার প্রয়োজন নাই। ডিলিট করে দেওয়ার পর আমি এই যে এখানে 3 স্টোরেজ দিয়ে যে ফাইলটা সেভ করছিলাম এই ফাইলটাকে এখন ওপেন করব। ওপেন করার পর আমি এই ডকুমেন্টসটাই তো তখন আমি প্রিভিউ দিছিলাম আর আমার ওয়াটারমার্ক আসছিল, তো আমি এখন আবার কন্ট্রোল পি দিয়ে আমি একটু দেখাই DXF করে ওয়াটারমার্ক রিমুভ করার পর আমার আসলে কিটা হইছে কিনা। তাহলে এখানে জাস্ট পেপার সাইজটা দিয়ে দিব A4 অথবা A3 কিছু একটা দিয়ে দিব। তো আমি মূলত ভিউয়ার্স এখানে একটা পেপার সাইজ এটা দিয়ে দিলাম। তো আমি যে ড্রয়িং টু পিডিএফ এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে পেপার সাইজ A4 দিয়ে দিব। তখন আমার পেপারের সাইজটা দেওয়া হয় নাই, A4 দিয়ে দিব। দেন উইন্ডোজ থেকে আমি জাস্ট সিলেক্ট করে এখানে করব, দেন এখানে প্রটেক্ট দিয়ে আমি জাস্ট প্রিভিউ দিব। প্রিভিউ দিলে ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন যে এখানে কোনো ওয়াটারমার্ক নাই, অর্থাৎ আমার ওয়াটারমার্কটা চলে গেছে, আগে ছিল এখন নাই। তো ভিউয়ার্স এই একই পদ্ধতিতে খুব সহজেই স্টুডেন্ট ভার্সন যারা ব্যবহার করেন তারা DXF ফাইলের মাধ্যমে ওয়াটারমার্ক রিমুভ করে আপনারা আপনাদের দৈনন্দিন কাজগুলো ঠিকমতো করতে পারবেন। ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।